আবারও সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করব পার্সেন্টেজ লেকচার সিরিজের নবমতম টপিকস গড় ও শতকরা। এবং টপিক ধরে ধরে আমরা বিগত সালে আসা প্রত্যেকটি ধরনকে কভার করব সবচাইতে শর্টেস্ট পদ্ধতি বা কম সময় নেওয়া পদ্ধতিকে। চলো দেখি ওয়ান বাই ওয়ান ম্যাথগুলিকে। ধারাবাহিকতার আজকে 128 নম্বর ম্যাথ, টপিক 1 শুরু হচ্ছে গড় নির্ভরশীল পার্সেন্টেজের প্রথম টপিক টাইপ 1। পড়ো। যদি ১৬ জন ব্যক্তির মাসিক মোট আয় ৮০,৮০০ টাকা, তাদের একজনের মাসিক আয় সকলের গড় আয়ের ১২০% হয়, তবে ওই ব্যক্তির মাসিক আয় কত? করব অনলাইনের অ্যাপ্রোচ। দেওয়া আছে ১৬ জনের মোট আয় ৮০,৮০০, তাদের মধ্যে একজনের মাসিক আয় সকলের আয়ের ১২০%, অর্থাৎ ৬ এর ৫ অংশ। তাহলে ওই ব্যক্তির আয় কত? অনলাইনের অ্যাপ্রোচ। ১৬ জনের মোট আয় ৮০,৮০০, নির্ণয় করব ১৬ জনের গড় আয়, দেব ১৬ দিয়ে ভাগ, রাইট। পাবো আমরা ৫ ষোলোতে ৮০, শূন্য, ৫ ষোলোতে ৮০, শূন্য। এই গড়ের থেকে একজনের গড় ১২০%, অর্থাৎ ৬ এর ৫ অংশ। করব ৬ এর ৫ অংশ, করো ক্যান্সেল আউট। ৫ একবারে ৫, শূন্য, ৫ একবারে ৫, 1010, তার ৬ গুণ 6060। বি ইজ ইয়োর অ্যান্সার। সেই একজনের আয় গড় আয়ের থেকে ১০০% বিশে ৬,০৬০ টাকা। দেখব টাইপসের পরের ধরনকে। টাইপ চেঞ্জ, নেক্সট টাইপ। পড়ো। মুকেশের অর্থের পরিমাণ সোহমের অর্থের দ্বিগুণ, আবার সোহমের অর্থ পঙ্কজের অর্থের 50% বেশি। যদি তাদের ৩ জনের অর্থের পরিমাণ গড় অর্থের পরিমাণ ১১০ টাকা হয়, তবে মুকেশের অর্থের পরিমাণ কত? রাইট। ৩ ব্যক্তি মুকেশ, সোহম এবং পঙ্কজ একে অপরের পার্সেন্টেজ আকারে বা গুণ আকারে তুলনা দেওয়া। ৩ জনের গড় আয় ১১০, তবে প্রথম ব্যক্তি মুকেশের আয়ের অর্থের পরিমাণ কত? চলো। ৩ ব্যক্তির থার্ড ব্যক্তি পঙ্কজ আমাদের ডিটারমিনার। খেয়াল করো, 50% বেশির অর্থ ১/২ বেশি, অর্থাৎ ৩/২। অর্থাৎ কারোর যদি হয় ২, তাহলে সোহমের তার থেকে ২/৩ অংশ, অর্থাৎ 50% বেশি। আমাদের তৃতীয় ব্যক্তি পঙ্কজ, আমরা পঙ্কজকে ফিক্স করব অ্যাজ এ ডিটারমিনার। লিখব তার অঙ্ককে 2x ধরে। কেমন? যদি আমরা পঙ্কজের অর্থকে ডিনোট করি 2x দিয়ে, সোহমের অর্থকে ডিনোট করব তার 50% বেশি 3x দিয়ে। মুকেশের অর্থ হবে তার দ্বিগুণ, 3x এর দ্বিগুণ 6 দিয়ে, রাইট। যদি এর প্রত্যেকের গড় নির্ণয় করি, পাবো ৬ ৩ ৯ ২ ১১, 11x/3। কোশ্চেনে প্রদত্ত সেই গড়ের পরিমাণ ১১০, করব তুলনা তার সঙ্গে। ক্যান্সেল আউট করো, x = 30। চেয়েছে মুকেশের অর্থের পরিমাণ ৩০ এর ৬ গুণ ১৮০। ডি ইজ ইয়োর অ্যান্সার। যাব গড়ের তৃতীয় টাইপে। কেমন? টাইপ 3।
40, 50 এবং 60 জন ছাত্র বিশিষ্ট 3টি সেটের একটি ছাত্রদল একটি পরীক্ষায় অবতীর্ণ হয়। তাদের পাশের হার যথাক্রমে 100%, 90% এবং 80%। তবে সমগ্র সেটে শতকরায় পাশের হার কত? রাইট? চলো, 3টি সেটের ছাত্র সংখ্যা যথাক্রমে 40, 50 অ্যান্ড 60। প্রথম সেটের 100%, দ্বিতীয় সেটের 90% এবং তৃতীয় সেটের 80% পাশ করেছে। প্রথম সেটের 100%, 40-এর 100%, 40। দ্বিতীয় সেট 50-এর 90%, 45। 60-এর 80%, অর্থাৎ 4-এর 5, 5 12-তে 60, 4 12 48। রাইট? সমগ্র সেটের গড় পাশের হার নির্ণয় করতে বলেছি। দেখব সমস্ত পাশ সমান সমান 3 40-এ 120, 5 8-এ 13, 133। মোট ছাত্র সংখ্যা 60-এ পাশে আনলে 3 50, 150। 150-এ 133 পার্সেন্টেজ নির্ণয় করলে, অর্থাৎ 133-এর 2-এর তৃতীয়াংশ 266/3 ভাগ করো, পাবে 88.23% অ্যান্সার। দেখব টাইপের পরবর্তী ধরনকে। রাইট? টাইপ নম্বর 3-এর সাব টাইপ। হ্যাঁ, এর বেঙ্গলি ভার্সন আমি দিইনি, কারণ বুঝতেই পারছো বেঙ্গলি ভার্সন দেওয়ার কোনো জায়গাই নেই। বেঙ্গলি ভার্সন দিলে ম্যাথ তো বোর্ডে থাকবে, কিন্তু আমি থাকতে পারবো না। দ্যাটস ওয়াই। চলো, সিএইচএসএল এর 2022-এর কোশ্চেন। ম্যাথ লেন্দি, বাট ইজি আছে। চলো, যেহেতু ইংলিশ, আমি একবার পড়ে দিই, কেমন? তোমরা একবার পড়ো, সাইড থেকে দেখো। চলো। In high school, the final grades of a subject for an academic year are calculated based on the grades that a student gets in his assignments, tests, and a final exam. Assignments have the weightage of 28%, test of 22%, and the final exam of 50%. If a student has an assignment grade of 80, test grade 75, and exam grade 86, then his overall grade for the year is. অর্থাৎ স্কুলের ফাইনাল গ্রেড তৈরি হয় একটি সাবজেক্টের সারা বছরের অ্যাসাইনমেন্ট, টেস্ট এবং ফাইনাল এক্সামে যে গ্রেড হয় তার উপর বেস করে। আর সেই অ্যাসাইনমেন্ট, টেস্ট এবং ফাইনাল এক্সামের ওয়েটেজ অর্থাৎ কভারেজ, তাদের ধারণ ক্ষমতা, তাদের অধিকার 28%, 22% এবং 50%। আসলে এই পার্সেন্ট দিয়ে সমগ্র অংশকে 3টে ভাগে বোঝানো হয়েছে, জাস্ট, আর কিছু না। দেখো, 28% প্লাস 22%, 50% প্লাস 50%, 100%। আসলে সমগ্র অংশের একটা 28 অংশ, 22 অংশ, 50 অংশ। এই ওয়েটেজের উপর যে গ্রেড হয়, এই গ্রেডের উপর ডিপেন্ড করে 3টে সাবজেক্টের একটা স্টুডেন্টের ফাইনাল গ্রেড নির্ধারিত হয়। করতে হবে তার হিজ ওভারঅল গ্রেড ফর দ্য ইয়ার। সিম্পলি অনলাইনের অ্যাপ্রোচে আমরা করব যে প্রত্যেকটি ওয়েটেজের পার্সেন্টেজের যোগফল, পাস। দ্যাট উইল বি ফাইনাল অ্যান্সার ফর হিজ ওভারঅল গ্রেড। চলো, অনলাইনের অ্যাপ্রোচ দেখো। অ্যাসাইনমেন্টে রয়েছে 28%, টেস্টে 22% এবং ফাইনাল এক্সামিনেশনে 50%। রাইট? এবং তার প্রত্যেকটি গ্রেড রয়েছে 80%, 75% এবং 86%। রাইট? 28-এর 80, 22-এর 75 অ্যান্ড 50-র 86। 100%-এর ওভারঅল ক্যালকুলেশন যোগ করলেই বেরোবে ডাইরেক্ট অ্যান্সার। চলো দেখবো অনলাইনের অ্যাপ্রোচে 28-এর কত, 80, 80/100, 22-এর 75/100,
50 86 by 100. This is his overall grade, right? করো ক্যালকুলেশন জলদি ফার্স্ট। 50 2, 80 80 43, করো 3 4 4 2 11, 3 11 33 বাই 2, 16.5, করো চলো, করো 4 5, দরকার নেই, 4 দিয়ে 10 থাক, 4 দিয়ে করো, 4 8 32 2, হাতে 3, 8 দুগুনি 16, 0 0, 8 8 64 4, হাতে 6, 8 দুগুনি 16, আর 6 16 আছে 22, দশমিক এক ঘরে 22.4, 16.5 অ্যান্ড 43। দেখো 22.4, 16.5 অ্যান্ড 43, দশমিক রাইট সাইডে 4 আর 5, 5 আর 9। দেখো অ্যান্সারে 9 এ দাগে, অতএব এ দাগে ওর অ্যান্সার, রাইট? সবসময় যে যোগ পরিপূর্ণ করতে হবে এর কোনো কথা নেই, খেয়াল রাখতে হবে এভরিথিং, যেখানে অ্যান্সার নজরে পড়বে ফার্স্ট করতে করতে হবে সেখানে অ্যান্সার। চলো দেখবো নেক্সট ম্যাপকে। হ্যাঁ, টাইপ চেঞ্জ, পরবর্তী টাইপ আমাদের পড়ো। একটি শ্রেণীর একটি পরীক্ষায় বালিকাদের গড় স্কোর 73 এবং বালকদের 71। যদি সমগ্র শ্রেণীর গড় স্কোর 71.8 হয়, তবে ওই শ্রেণীতে বালিকা ছাত্রীর শতকরা হার কত, রাইট? দিস ইজ দ্য পপুলার ম্যাথ অফ দিস অ্যাভারেজ ইন পার্সেন্টেজ। পার্সেন্টেজ এভারেজের উপর নির্ভরশীল সবচাইতে বেশি জিজ্ঞাসিত কোশ্চেন বা বারে বারে আসা কোশ্চেন। দিস ইজ দ্যাটস ওয়াই আমি এই টাইপের আরো ছোট্ট ছোট্ট ভেরিয়েশনে দু একটি ম্যাথ দেখাবো, তারপর যাবো আবার পরবর্তী টাইপে, কেমন? চলো। একটি শ্রেণী একটি পরীক্ষায় বালিকাদের গড় স্কোর 73, বালিকা, আর একটা ডিভিশনে কারা রয়েছে? বালক, রাইট? বালিকাদের গড় স্কোর 73, বালকদের গড় স্কোর 71, এবং সমগ্র শ্রেণীর গড় স্কোর 71.8, রাইট? গড়ের ডেফিনেশন, গড়ের মিনিং তো গড়ের চ্যাপ্টারই হবে। এইখানে সামান্য রূপে সমগ্র গড় থেকে তাদের মান থেকে ডাইরেক্ট ক্রস মেথডে বিয়োগ করলে বেরোয় তাদের আনুপাতিক সংখ্যার হার। করব সেই বিয়োগকে 71.8 থেকে 71 বিয়োগ 0.8, 73 থেকে 71.8 বিয়োগ 1.2, 0.1 ঘরে সিম্পলিফাই করো 2:3। করতে পেতে শ্রেণীতে বালিকা ছাত্রীর শতকরা হার বলো। বালিকা রয়েছে 2 5 অংশে, 5 এর 2 অংশ, দ্যাট ইজ 40% ইজ ইউর অ্যান্সার। দেখবো পরবর্তী ম্যাথকে, পড়ো। 133 দাগ, অবশ্য আগেরটা কি 132 ছিল? দেখি, রাইট, 132 শেষ করেছি, এবার 133 দাগ। চলো। একটি খামারে পুরুষ শ্রমিকের গড় বেতন 5,200 টাকা এবং মহিলা শ্রমিকের গড় বেতন 4200 টাকা হলে সকল শ্রমিকের গড় বেতন যদি 5,000 টাকা হয়, তবে এই খামারে মহিলা শ্রমিকের শতকরা হার কত? চলো সেম ম্যাথ, শুধু বারে বারে কোশ্চেন চাওয়া হয় বলে আমি দুই একটি বিভিন্ন ভেরিয়েশনে রেখেছি, তারপরে যাব নতুন টপিকসে, কেমন? চলো। পুরুষ শ্রমিকের গড় বেতন, ফিমেল, পুরুষ মেল 5200। চলো জলদি জলদি শেষ করবো আমরা। ফিমেলদের গড় বেতন 4200, সকলের গড় বেতন 5000, বিয়োগ করো, দেখো 800, করো বিয়োগ 200, করো সিম্পলিফাই 4:1। চেয়েছে মহিলা শ্রমিকদের শতকরা হার, এই তো তোমার ফর্মুলা, বলো 1/5, দ্যাট ইজ 20% ইজ ইউর অ্যান্সার। চলো দেখবো নেক্সট ম্যাথকে, 133।
133-এর পর 134। একটি ফ্যাক্টরি সকল শ্রমিকের গড় বেতন 8,840 টাকা। যদি ফ্যাক্টরি অফিসারদের গড় বেতন 15,000 টাকা হয় এবং বাকি শ্রমিকদের গড় বেতন 8,000 টাকা হয়, তবে অফিসারদের শতকরা হার কত? চলো করবো অনলাইন আর 2 সেকেন্ডের মধ্যে। অফিসারদের গড় বেতন 15,000 টাকা, ওয়ার্কারদের গড় বেতন 8,000 টাকা। সকলের গড় বেতন 8,040 টাকা। করো মাইনাস ক্রস মেথড। 840, 8 আর 7 15, 6,160। করো সিম্পলিফিকেশন। করো 4 দিয়ে, 4 21 84, 4 15 60, 4 16। করো 7 দিয়ে, 3 7 2 7 2, 3 21। কি চেয়েছে? অফিসারদের শতকরা হার বলো। 25 22, 25-এর মধ্যে 3, দ্যাট ইজ 3 4 12%। ইজ ইউর অ্যান্সার। চলো সবচেয়ে পপুলার মেথডের বা পপুলার ম্যাথের দেখলাম 2-3টে ভেরিফিকেশন। যাবো নেক্সট টাইপে। কেমন? 135 নম্বর, টাইপ নাম্বার 5 পড়ো। 50 জন ছাত্র বিশিষ্ট একটি ক্লাসের গড় নম্বর 70%। তাদের মধ্যে প্রথম 25 জনের গড় নম্বর 60 এবং পরবর্তী 24 জনের গড় নম্বর 80% হলে শেষ ছাত্রের নম্বর কত? ম্যাথ দেখার সঙ্গে সঙ্গে তোমরাও ফাইনালি পার্সোনালি একটি অ্যাপ্রোচ পেন খাতার সঙ্গে সঙ্গে নেবে। আমি তো করাবোই। কেমন? চলো দেখি। তো ছাত্র সংখ্যা 50, সকলের গড় নম্বর 70, তাদের মধ্যে 25 জনের গড় নম্বর 60, পরবর্তী 24 জনের গড় নম্বর 80। তাহলে শেষ ছাত্রের নম্বর কত? রাইট। ছাত্র সংখ্যা 50, তাদের গড় নম্বর 70। যদি ধরি মোট নম্বর 535, 3,500, কিন্তু 50 জনের মধ্যে 25 জন গড় নম্বর 60, বাকি 24 জন গড় নম্বর 80, মোট নাম্বার 125-এ 150, 1500, বাকি থাকে একজন। এই একজনের নম্বর কত? আমি ধরে দেবো সেই একজনের নম্বর যা গড় নম্বর তাই, অর্থাৎ ধরবো 25 জনের গড় নম্বর 80, 8 25-এ 200, 2000। দেখো 1500, 2000, 3500 পুরোপুরি রাউন্ড ফিগারে মিল। অতএব সেই ব্যক্তির মোট নাম্বার 80। কোশ্চেন থেকে গেল, তাই না? কেন ধরলাম আমি সেই ব্যক্তিকে গড় নাম্বারের সঙ্গে সমতুল্য ধরে? অবশ্যই ধরা যায়। দেখো কনসেপ্টে লাস্ট ব্যক্তির নাম্বার হয় গড় নাম্বার থেকে কিছু বেশি, না হয় কিছু কম। এটা তো নিশ্চিত। তুই বলবে হ্যাঁ স্যার। তাহলে আমি যখনই করলাম গড় ধরে ইজি ক্যালকুলেশনে 2000, দেখতে পেলাম 1500। যদি বেশি হতো 3500, আমি বলতাম তার নাম্বার গড়ের সাথে তত বেশি। যদি কিছু কম হতো বলতাম 80 থেকে তার নাম্বার তত কম। সাপোজ এখানে আসতো 2025, বলতাম ওর নম্বর 80 প্লাস 25 105। যদি আসতো -15 কম, বলতাম ওর নম্বর 80 -15 কম 65। দিস ওয়ান টাইপ অ্যাডভান্স কনসেপ্ট, আদারওয়াইজ তুমি তো 24 জনের সঙ্গে 80 গুণ করে 1500-এর সঙ্গে যোগ করে অন্তিম ব্যক্তির পার্সেন্টেজ বা মূল নম্বর তো অবশ্যই বের করতে পারো। নো প্রবলেম। দিস ইজ ম্যাথ করতে করতে আস্তে আস্তে বুঝবে। কেমন? চলো দেখবো নেক্সট ম্যাথকে। চলো টাইপ চেঞ্জ। 136 নম্বর ম্যাথ।
A set A consists of integers 27, 28, 30, 32 and 33. If integer k is included in the average set of A, it will increase by 30% the average. What is the value of integer k? বড় বাংলাতে একটি সেটের অঙ্কগুলি 27, 28, 30, 32 এবং 33। যদি একটি অঙ্ক কে কে ওই সেটে অন্তর্ভুক্ত করা হয় তবে সেটটির গড় 30% বৃদ্ধি হয়। তবে কে এর প্রকৃত মান কত? খাতা পেন সাথে একবার বুঝে নিয়েছো? দেখো এর রাইট অ্যাপ্রোচ। লিখবো সেটের অঙ্কগুলি 27, 28, 30, 32 and 33। যদি একটি অঙ্ক কে ওই সেটে অন্তর্ভুক্ত করা হয় তবে সেটটির গড় বৃদ্ধি পায় 30%, যার অর্থ 3 এর 10 বৃদ্ধি, অর্থাৎ প্রত্যেক 10-এ 3 বৃদ্ধি পাবে। রাইট? চলো দেখি আমাদের মূল কনসেপ্টে। 5টি সংখ্যা দেখো, 30 থেকে 28 2 কম, 28 থেকে 27 1 কম, 30 থেকে 32 2 বেশি, 32 থেকে 33 1 বেশি। সমান ডিফারেন্স মানে মিডিল সংখ্যা 5টি, অতএব এদের গড় 30। 5টি সংখ্যার গড় 30। যদি এর সঙ্গে কে বা সেই অন্তিম সংখ্যাকে যোগ করা হয়, গড় বৃদ্ধি পায় 30%, অর্থাৎ 3 এর 10, 30-এ বাড়বে 9। রাইট? কজনের বাড়বে 9? তুমি বলবা স্যার প্রত্যেকের বাড়বে 9। একদম ঠিক। 1 2 3 4 5 6 ছজনের বাড়বে 9। 6 9 54। যদি কে কে অন্তর্ভুক্ত করা হয় সেটে, গড় বৃদ্ধি করতে তাকে নিতে হবে 54 সাথে, প্লাস নিজস্ব নাম্বার গড় 30 কে সাথে নিয়ে। অতএব অনিবার্য সেই সংখ্যার মান 30 প্লাস 54, 84 ইজ ইয়োর অ্যান্সার। দেখেছো? যোগ বিয়োগ কোনো কিছুর দরকার নেই। ব্যাস। যদি কে কে সেই সেটে যোগ করা হয়, অবশ্যই তাকে গড় 30% বৃদ্ধি করতে প্রত্যেকে 6 জনের 9 করে 6 9 54 বাড়াতে হবে। প্রকৃত গড় 30, তাকে বৃদ্ধি করতে হবে 54, 30 প্লাস 54 তাকে আসতে হবে 84 সাথে নিয়ে। দিস ইজ দ্য অ্যান্সার অফ কে। রাইট? চলো দেখবো নেক্সট ম্যাথকে। হ্যাঁ, টাইপ চেঞ্জ। এখন যে টাইপ স্পেশালি দেখবো, দিস ইজ অনলি ফর সিজিএল, সিএইচএসএল এবং ইউপিএসসি সেটের কোশ্চেন। কেমন? এটা গ্রুপ ডি এবং গ্রুপ সি কোশ্চেন নয়। তবু সবাই দেখো। কেমন? চলো পড়ো, খুব অ্যাটেন্টিভলি পড়ো। একটি শ্রেণীতে 45 জন ছাত্রছাত্রী আছে, যাদের 33.13% বালক এবং অবশিষ্ট বালিকা। বিজ্ঞান বিভাগে বালিকাদের গড় স্কোর বালকদের থেকে 66.23 বেশি। সমস্ত ছাত্রছাত্রীর গড় 78 হলে অনলি বালিকাদের গড় কত? রাইট? প্রথমেই আমরা বালক বালিকার 45 জনের ডিভিশন করে আলাদা করে দেব। তারপর বলা আছে বালিকাদের গড় বালকদের থেকে 66.23% বেশি। চলো অন বাই অন দেখি অ্যানালাইসিস। আছে বালক 33.13%, অবশিষ্ট বালিকা 45-এর 33.13%, 1/3, অবশিষ্ট বালিকা 2/3। অতএব 45 জন ছাত্রছাত্রীর মধ্যে বালক আছে 15 জন, গার্লস আছে 30 জন। রাইট? বিজ্ঞান বিভাগে বালিকাদের গড় স্কোর 63.23% বেশি, অর্থাৎ প্লাস 2/3, অর্থাৎ 5/3, অর্থাৎ 1 হলে কারুর, অপরজনের হবে তার 3/5। যদি এক্স হয়, এর হবে এক্স এর 5/3। ক্লিয়ার?
দেওয়া তাদের গড় তুলনায় একে অপরের থেকে কম বেশি, বাট গড়ের প্রযুক্ত মান নেই। আমরা যে কোনো একজনের গড়কে ফিক্স করব। কার বেশি? বালিকাদের গড় বেশি। নির্ণয় করতে হবে কাদের? বালিকাদের গড়, রাইট? চলো দেখি আমরা। যদি বালকদের গড় হয় এক্স, তাদের মোট হবে 15 গুণ x। বালিকাদের গড় হবে তার 66.23% বেশি, অর্থাৎ এক্স এর 5/3। তাদের মোট নাম্বার হবে 5x/3। পাবো বালক বালিকার সমস্ত মোট মান। সেই মানকে তুলনা করব আমরা 45 জন ছাত্রছাত্রী বা সকলের মানের গড় মান দিয়ে, রাইট? ক্লাসের 45 জনের গড় মান 78, সমগ্র মান 45 গুণ 78। করো সিম্পলিফাই। দেখো, 3 দিয়ে কাটো, 3 10 30, 15, 5 10 50, 65। এক্স ইকুয়াল টু 45 গুণ 78। কাটো 13 দিয়ে, সিম্পল করো। 5 13 তে 65, 6 13 তে 78, 5 দিয়ে কাটো 9। এক্স ইকুয়াল টু 6 9। চেয়েছে বালিকাদের গড় স্কোর। বালিকা হবে তার 5/3, 54 এর 5/3, 3 18 54, 5 18 90। দ্যাট ইজ হি ইজ ইয়োর অ্যান্সার। তোমরা চাইলে অনায়াসে অনেক ছোট করতে পারতে, আমিও করতে পারতাম, কিন্তু ওই তোমাদের বেশি অ্যানালাইজ করতে গিয়ে বড় হয়ে যায় ম্যাথ, এই আর কি। যা, চলো তো দেখবো টাইপস এর সেকেন্ড ভেরিয়েশন, সেম টাইপসের, আবার একই লেভেলের, একই ম্যাথ। কেমন? চলো। 80 জন ছাত্রছাত্রী বিশিষ্ট একটি শ্রেণীর 60% খেলায় অংশগ্রহণ করে এবং অবশিষ্টরা করে না। প্রথম দলের গড় ওজন দ্বিতীয় দলের গড় ওজন থেকে 5% বেশি। যদি সকল ছাত্রছাত্রীদের গড় ওজন 51.5 কিলো হয়, তবে প্রথম দলের গড় ওজন কত কিলোগ্রাম? চলো করব অনলাইনার অ্যাপ্রোচ। কেবল যে ম্যাথ আমরা করলাম সেই ম্যাথের সেম বেটার ভেরিয়েশনে। চলো, মোট ছাত্রছাত্রী 80 জন, 60% খেলায় অংশগ্রহণ করে, অর্থাৎ 3/5 করে, 2 করে না। গড় ওজন এক দলের 5% বেশি, অর্থাৎ 1/20, অর্থাৎ একজনের 21 হলে অপরজনের 20, বা একজনের x হলে অপরজনের 21/20x। কেমন? সমস্ত 80 জনের গড় ওজন 51.5 কিগ্রা। তাই প্রথম দলের গড় ওজন কত? করবো অনলাইনের অ্যাপ্রোচ। কেমন? চলো, 80 জনের 60%, অর্থাৎ 3/5, 5 16-তে 80, 3 16-তে 48 জন। বাকি থাকে 32 জন, রাইট? 48 জন খেলায় অংশগ্রহণ করে, অবশিষ্টরা করে না। প্রথম দলের গড় ওজন দ্বিতীয় দলের গড় ওজন থেকে 5% বেশি। 5% বেশির অর্থ আমরা বলেছি যদি একজনের হয় 20, অপরজনের 21, যদি একজনের 20x, অপরজনের 21, রাইট? ধরি আমরা সেই 32 সংখ্যাধারী ছোট দলের গড় 20, তাদের মোট পাবো 20x। দ্বিতীয় দলের পাবো আমরা 21। যদি দিই তাদের সমগ্র মানকে যোগ, তুলনা করব আমরা সেই মানকে 80 এর গড় মান 51, 51.5 কেজির সাথে। কেমন? 80 ইন্টু 51 2 100, 3/। খেয়াল করো, সিম্পলিফাই করো। 16 দিয়ে কাটো, 5 16-তে 80, 16 2 32, 3 16-তে 48। দেখো, 3 21 63, 20 2 40, সমান সমান 103x ইকুয়াল টু 103/2 5। 103 কাটা, x ইকুয়াল টু 5/2।
নির্ণয় করতে হবে কি প্রথম দলের গড় ওজন। প্রথম দলের গড় ওজন 21 ইন্টু 5/2, 5 একুশে 105, তার হাফ 52.5। এই ইজ ইউর অ্যান্সার। তো শেষ করলাম গড়ের আজকের যাবতীয় টাইপ এবং ধরনকে পার্সেন্টেজ রিলেটেড উপরে। এটাই ফুল অ্যান্ড ফাইনাল। তোমাদের আর এর বাইরে একটি ম্যাথও করতে হবে না। যে কোনো পরীক্ষার জন্য, চাহে ও গ্রুপ ডি হোক, গ্রুপ সি হোক, সিজিএল হোক, 10+2, ইউপিএসসি সিস্যাট, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, হোয়াট এভার দ্য এক্সামিনেশন বি, ইট ডাজন্ট ম্যাটার হোয়াট দ্য সাবজেক্ট অর দ্য ম্যাথ ইজ, দিস ইজ ফুল অ্যান্ড ফাইনাল। তো গড়ের সমস্ত ধরনকে কভার করলাম। যদিও আজকে ডেলিভারি আমি খুব স্লো মোশনে তোমাদেরকে দিলাম, আরও ফাস্ট করা যেত। যদি তোমাদের আরও ফাস্ট মনে হয় যে আমি ডেলিভারি ফাস্ট দেবো, কমেন্টে জানিও। I will deliver faster than this is the next time. Okay, bye.